সিম দিয়ে এত মজাদার আর সুস্বাদু একটা রেসিপি তৈরি করা যায়। এভাবে যদি সিমের একটা রেসিপি করা যায় তাহলে ছোট বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। এখন কিন্তু সিম প্রায় শেষ পর্যায়ে, আর যে সিমগুলো এখন থাকে এগুলো কিন্তু সবভাবে খেলে খুব ভালো লাগে না, বিসিওলা সিম। তো বিসিওলা সিমগুলো কীভাবে রান্না করলে খেতে ভালো লাগে, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি দেখুন বিসিওলা সিম কিভাবে রান্না করি সেই প্রসেসটাই দেখাবো। আর এটা হচ্ছে সকালের নাস্তা ছিল, কয়েক রকমের ভর্তা, আর ছিল খুদের চচ্চড়ি, যেটা আমরা চচ্চড়ি বলি, যে খুদ দিয়ে রান্না করি পোলাওর মতো, এটাকে আমরা চচ্চড়ি বলি। কে কী বলেন আমি জানি না, তবে আমরা খুদের চচ্চড়ি বলি, কারণ এটা পোলাওর মতো রান্না করি, খুদ দিয়ে রান্না করে বিভিন্ন রকমের ভর্তা দিয়ে তারপরে আমরা খাই আর কি। বিশেষ করে সকালের নাস্তা হিসাবে এটা খুবই ভালো লাগে। তো এখানে আছে শুটকি ভর্তা, আলু ভর্তা, ডালের ভর্তা, ডিমের ভর্তা, তারপরে বেগুনের ভর্তা, মানে কয়েক রকমের ভর্তা আছে আর কি। তো রান্নার জন্য আসলে সিমগুলো আমি আগেই কেটে রেখে দিয়েছি, আর সিমটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এই হালকা একটু মশলা দিয়ে বসাইছি, কারণ এই রেসিপিটার মধ্যে বেশি মশলা লাগে না, অল্প একটু হলুদ, যাতে একদম অল্প সামান্য একটু হলুদ, কাঁচামরিচ দিয়েছি, আর একটু ধনিয়া ফাঁকি দিয়েছি। তো দিয়ে এগুলো চুলায় বসিয়ে দিয়েছি, আর এটা অর্ধেক হয়ে গেলে ভাগার দিব। তার জন্য আমি পেঁয়াজ রসুন এখানে কেটে নিচ্ছি। তরকারিটা বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি, আর কাঁচামরিচ কেটে ফালি করে নিচ্ছি। এখানে কিছু কাঁচামরিচ দেব। আসলে এটার মধ্যে বেশি মশলা আর লাগে না, তাই অল্প অল্প সামান্য মশলা দিয়ে রান্না করে বাগার দিয়ে নিলেই খেতে খুবই ভালো হয়। এভাবে চাইলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন কতটা সুস্বাদু। যে এখানে কিছু ধনিয়া পাতা কেটে নিচ্ছি, তো ধনিয়া পাতা ব্যবহার করব লাস্টে। সব কিছু একসাথে কেটে, আর সিমটা তো আমি চুলায় বসিয়ে দিয়েছি, ওদিক দিয়ে সিমটা রান্না হচ্ছে, এদিক দিয়ে আমি এটি কেটে নিচ্ছি। তো এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আর রান্নাটা কিন্তু আমার অর্ধেক হয়ে গেছে। এখানে আমি সিম আর টমেটো নিয়েছিলাম, আসলে ভিডিওটা করেছিলাম বাট স্কিন হয়ে গেছে বাকি ওইটুকু, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কষ্ট করে বুঝে নেবেন। আশা করি ফুল ভিডিওটি দেখবেন, তাহলে আরও বুঝতে পারবেন। তো সিম এর মধ্যে আমি একটু, এখানে কিন্তু আমি সিম আর আলু আর টমেটো নিয়েছি। তো এই রেসিপিটা মাছ মাংসকেও হার মানায়, যদি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, মাছ ছাড়া শুধু সিম দিয়ে। এখন আমার সিমটা হয়ে গেছে, আমি বাগার দিয়ে নেব। তো বাগারের জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। প্যানটা গরম হওয়ার পরে আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে ভেজে নেব। পেঁয়াজ রসুন আমি লালচা করে ভেজে নেব। লালচা করে সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ রসুনগুলো।
পেঁয়াজ রসুনগুলো ভেজে আমি যে ঢেলে দিলাম। তো আমার বাগারটা দেওয়া হয়ে গেছে। কিন্তু এইভাবে একবার সিম ট্রাই করে রান্না করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু আর কতটা লোভনীয় হয়। এভাবে সিম রান্না করে খেলে মাছ মাংসকেও হার মানাবে, সবাই চেটে পুটে খাবে। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। তো এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব, কেননা আমার হয়ে গেছে রান্না। তো রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু একদম রান্না হয়ে গেছে। আর এভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে। আমি বিচিওয়ালা সিমগুলো বিশেষ করে এভাবেই রান্না করে খাই। তো আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা করে লাইক দিয়ে দিবেন। যে লেয়ারটা দেখুন, আর পাশে থাকা বেল বাটনটি ভাজিয়ে দিবেন। সুন্দর হয়েছে, দুটো তিনটা লেয়ারের মতো বোঝা যাচ্ছে। আর এটাও একদম জমাট বেঁধে গেছে, এই যে একদম হাতে লাগে না, সুন্দর হয়ে পারফেক্ট হয়ে জমে গেছে। তো এখন আমি এটাকে একটু ডেকোরেশন করে নেব। এটা কিন্তু খেতেও অনেক স্বাদ হয়েছে। এখন একটু বাদাম কুচি আটিয়া দিয়ে উপরে সুন্দর করে ডেকোরেশন করব, তাহলে হয়ে যাবে সুন্দর একটা ডেজার্ট। সেমাইয়ের ডেজার্টটা কিন্তু খেতে অনেক সুস্বাদু আর অনেক স্বাদ হয়েছে। আমি কেটে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে, যে ভিতর দিয়েও কিরকম হয়েছে। বিসমিল্লাহ। দেখুন একদম ক্রিসমি আর লোভনীয়, একদম পারফেক্ট একটা সুন্দর সেমাইয়ের ডেজার্টটা হয়েছে। এটা যে কেউ চাইলে বানাতে পারেন। তো এ পর্যন্তই আমার ভিডিওটি শেষ করতেছি। কার কার ভালো লেগেছে